তো ভিডিওটা শুরু করলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম। কালকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কালকে রাত্রেবেলা সব কাজ করে রেখেছিলাম, বাসন মেজে রেখেছিলাম, কচু শাক সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই জন্য কাজটা অনেক এগিয়ে গেছে। এই মুহূর্তে 10টা 10 বাজে, 10টা 10-এর মধ্যে আমার কচু শাক হয়ে গেছে। ঠিক আছে, কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, হয়ে গেছে। আর সিম দিয়ে, আলু দিয়ে, আর ওই কচু শাকের তলায় যে কচুগুলো ছিল সেই কচুগুলো দিয়ে এখন করব কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। এই রান্না করব, তাড়াহুড়া করে রান্না করছি এই কারণেই, কারণ শান্টুকে নিয়ে যাব হচ্ছে বিডিও অফিস। শান্টুকে নিয়ে যাব, শান্টুর ভোটের নাম উঠবে। ছেলে আমার বড় হয়ে গেল, 18 বছর বয়স আমার ছেলের। বিডিও অফিস যাবে, এই সেদিনকে হলো, এর মধ্যে কত বড়ও হয়ে গেল, তার ভোটে আবার নামও উঠে যাচ্ছে। মানে বলে না, ছেলে মেয়ে যত বড় হয়, সন্তান যত বড় হয়, বাবা মা তত বুড়োর দিকে যায়, মানে বয়স বেড়ে যায় আর কি। আর ওই সন্তান যত বড় হয়, মায়ের হৃদয়ের কোনো একটা চাপা কষ্ট তৈরি হয়, কারণ সন্তানের সাথে মায়ের এতটা অ্যাটাচমেন্ট থাকে। আস্তে আস্তে সেই সন্তান বড় হয়ে গেলে মায়ের থেকে দূরত্ব চলে আসে একটা, যতদিন বিয়ে না হয়। আর বিয়ে হলে তো পুরোপুরি সেটা জীবনসাথীর হয়ে যায়, তখন আর মা বাবা অত ইয়ে থাকে না, তখন বাবা মা একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে চলে আসে। এই যাই হোক, চলো, বড় তো হবেই, প্রকৃতির নিয়ম। এদিকে আমার কড়ার তেল পুড়ে যাচ্ছে। এই যে এই মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। 2 রকম মাছ আছে এর মধ্যে, যা মাছ আছে এই দিয়েই আজকের দিনটা চালাই। কালকে তোমাদের দাদাকে বাজার করে দিতে বলবো, মাছ এনে দিতে বলবো। রবিবার দিন যা মাছ এনেছি, এটাতে ওর পোষায়নি, ওর ভালো লাগেনি। তা ঠিক আছে, যেটুকুনি মাছ আছে সেটুকুনি দিয়েই আপাতত 2 দিন চালাই, মানে 2 দিন বলতে আজকের দিনটা। ঠিক আছে, পাতলা মাছের ঝোল। আর এদিকে কচু শাক করেছি, দেখো দেখাই, বাসন কোসন সব মাজা রেডি করা, সব গুছিয়ে নিয়েছি। এই যে কচু শাক, এখান থেকে মাকে একটু দিয়েছি, আমার মা এসেছিল। এখানে আছে গন্ধরাজ লেবু কাটা, যদি আবার কচু শাকে গলা ধরে, মনে হয় না ধরবে, যদি ধরে তার জন্য লেবুটা বের করেছি। আর ঘরের অবস্থা বলতে, ঘরের অবস্থা এরকম, এগুলো গোছাবো, এগুলো নামাবো, এগুলো গোছাবো, কার্পেটগুলো পাতবো। ঠিক আছে, কালকে তো ঘরটা মুছতে পারিনি। আর ওই ফাইল বের করা আছে, ফাইলটা একেবারে নিয়ে চলে যাব। যা যা জেরক্স করেছি সবই মা বলছে সব অরিজিনাল নিয়ে যাস। তো আমাদের এখান থেকে বিডিও অফিসটা একটু বেশ দূর আছে। আর আমার এই প্রেশার কুকারটা হচ্ছে ভুতুরে প্রেশার কুকার, কোনো সময় সিটি পড়ে, কোনো সময় সিটি পড়ে না। কালকে থেকে দেখছি আবার সিটি পড়ছে। কালকে যেহেতু অনেকটা কচু শাক, তাই জন্য ছোট প্রেশার কুকারে হবে না বলে এই প্রেশার কুকারে দিয়েছি, দেখি ফসফস করে 3খানা সিটি পড়ে গেল, মানে ভুতুরে ভুতুরে হয়ে গেছে সব। তো চলো যাই, মাছের ঝোলটা, যাই বলছি, মাছের ঝোলটা করে নিই। ওদিকে তোমাদের দাদারও কাজ স্নান টান হয়ে গেছে, ও অফিসে বেরোবে, গোছগাছ করে নিই, করে নিয়ে তাড়াতাড়ি করেই একটু বেরোবো। আর আমি একেবারে জিমের ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। জিমের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলে তাহলে আর আসতে হবে না, ওখানে কতটা দেরি হয় না হয় তো জানি না, তার জন্য জিমের ব্যাগ নিয়ে একেবারে বেরিয়ে যাব। ছেলে বাড়ি চলে আসবে, আমি জিমে চলে যাব। চলো, মঙ্গলবার দিনটা এইভাবেই শুরু করলাম। এই স্নানটা করতেই এখন দমটা বেরোবে, কারণ এই সকালবেলার এই জলটা খুব ঠান্ডা থাকে। চলো, এই যে আমার পুজো কমপ্লিট, ঠাকুর ঘরের লাইটটা জ্বলুক, জানলা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ঠাকুর এইমাত্র পুজো দিলাম, এই যে ধূপ এখনো শেষ হয়নি। এখন আমি ডালিয়া সেদ্ধ করেছি আমার জন্য, তো আমি এখন ডালিয়া সেদ্ধটা খাবো। আর এই ফাইলটা পুরো রেডি করে দিয়েছে তোমাদের দাদা। এই যে এর মধ্যে সব ডকুমেন্টস আছে শান্টুর, আমাদেরও আছে, তবু আমি আরেকবার চেক করব যাওয়ার সময়। এক্ষুনি বেরোবো। আজকে যেখানে যাব তার পাশে হচ্ছে দীপা কাকিমার বাড়ি। তোমরা তো দীপা কাকিমাকে চেনো, আমার যে দীপা কাকিমা আছে আমার সঙ্গে একসঙ্গে জিম করে, যে কাকিমার বাড়িতে গিয়ে আমি ভিডিও করেছি। তো দীপা কাকিমাকে আমি সকালে ফোন করেছিলাম, কাকিমা বলছে তুই আমার বাড়ি চলে আয়, কাজ সেরে আমার বাড়ি চলে আয়, দুজনে মিলে একসাথে জিমে যাবো। আমরা না কাকিমা, আমার ছেলে থাকবে। বলছে তাতে কি হয়েছে, ছেলে থাকবে তো, তুই চলে আয়। আমি বলছি না, আজকে যাবো না, সবাই মিলে একসঙ্গে বন্ধু বান্ধবরা মিলে যাব, সেটার মজা একটা আলাদা, একা একা ভালো লাগে না। যাই হোক, এখন খেতে দেবো, আমিও খাবো। এই যে রাতের ভাত করে নিয়েছি, এখন ভাত লাগতো না, কিন্তু রাতের ভাতটা করে নিলাম। কেন বলো তো, এসে না খুব খিদে পাবে, মানে ব্যায়াম করে এসে খুব খিদে পাবে। এই যে
আমার জন্য করেছি ডালিয়া সেদ্ধ, এর মধ্যে সবজি দিয়েছি, পেঁপে দিয়েছি, কুমড়ো দিয়েছি, গাজর দিয়েছি আর একটা আলু দিয়েছি। আমি তো ভীষণ আলু খেতে ভালোবাসি, জানি আলুটা না দিলেই ভালো ছিল, কিন্তু আলু ছাড়া আমি খেতে পারবো না। এই ডিম সিদ্ধটা শান্তুর, আমারটা আমি সকালে খেয়ে নিয়েছি। লেবুগুলো কেটে রেখেছি, লেবুগুলো দিয়ে একটা রস করব, জল বানাবো, শরবত 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 বলতে শুধু লেবু দিয়ে নুন দিয়ে একটুখানি বানাবো। লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে রয়েছে। এখানে শান্তুর লেবুর রস তোমাদের দাদা করে রেখে দিয়ে গেছে, ঢাকনা দেওয়াই ছিল, ভেবো না যেন আবার ঢাকা ছাড়া ছিল। এই যে এই ভাতটা শান্তুর জন্য, এটা এখন আমি গরম করেছি, এটা কালকের ভাত দিয়ে দেব। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, তোমরা তো জানো রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আর আমি একটুখানি বেগুন ভাজা করেছিলাম। বাবা, বেগুন ভাজা থেকে কি তেল দেখো, যখন বেগুনটা দিই কড়াইতে তখন তেল শুষে নেয়, তারপর এরকম হুড়ুর হুড়ুর করে তেল বেরায়। আর করেছি হচ্ছে এই যে মাছের ঝোল, শোলা কচু দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে মাছের ঝোল, আর নিচে আছে ডাল, ডালটা দেখাচ্ছি না। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার দাবার। জলের বোতল ভরে রেডি করে রেখেছি, মানে সব কাজ সেরে যদি বাড়ি থেকে বেরোনো যায় আমার শান্তি থাকে, যে বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবো। এই যে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছো যে কাজ করে না, নোংরা কোথাকারে, একদম নোংরা, শুধু বক বক করতে জানে, আর কিছু জানে না কি। তো আমার না, সত্যি বলছি, আমার এরকম ধরনের কমেন্ট দেখলে হাসি পায়। একটা মানুষ যে সারা দিন দম ফেলার টাইম পায় না, সে নাকি নোংরা, সে নাকি কাজ করতে। আমার বাড়ির ঘরের কোনখানে নোংরা আছে আমাকে দেখাও তো। না আমার পোশাক নোংরা, না আমার শরীর নোংরা, মানে চুল স্কিন সব আমি টিপটপ করে পরিষ্কার করে রাখি। না আমার বাসন নোংরা, দেখো ঝা চকচক করছে আমার বাসন। হ্যাঁ, একটা কথা বলতে পারো, বাসনগুলো আমার অগোছালো, অগোছালো বলতে অগোছালো না, তাও ছড়ানো ছিটানো না, এক জায়গায় আমি গুছিয়ে রেখেছি। তো বাসনগুলোর র্যাক কেনা হয় না, কিনবো করেই বিভিন্ন কারণে ওই হয় না, একটা জিনিস কেনা হয় না, সেই কেনা হয় না। তার জন্য সে আমাকে লিখেছে শুধু বক বক করতে জানে আর কিচ্ছু জানে না, জিনিসপত্র ঘর পুরো অগোছালো নোংরা এরকম। তো আমি আর যাই হই না কেন, যে যতই বলুক না কেন আমি নোংরা, আমি মোটেও নোংরা না, কারণ আমি সংসারের কাজটা খুব টিপটপ করে পরিষ্কার করে করি, যার জন্য আমার ছেলের সাথে আর বরের সাথে আমার সারাক্ষণ খিটিমিটি লেগে থাকে। যে ওরা নোংরা করে, অগোছালো করে, আর আমি সারা দিন সেগুলোকে পরিষ্কার করি। কাঁচা প্রত্যেক দিন আমি কাচি, তোমাদেরকে আমি দেখাই না, তাই প্রত্যেক দিন দেখাই না, মাঝে মধ্যে তোমাদের সঙ্গে আমি কাঁচাটা শেয়ার করি। প্রত্যেক দিন আমি জামা কাপড় কাচি, প্রত্যেক দিন ছাদে মেলতে যাই, ওগুলোকে শুকাই, প্রত্যেক দিন ওগুলোকে ভাঁজ করতে হয়, সব মানে ডেলির কাজ এগুলো আমার। তারপরে তো রইল বাকি হচ্ছে নিজের শরীরচর্চা, ব্যায়াম। সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করি, কোনো সময় আমি শুয়ে বসে থাকি না সারাদিন, মানে আমার কাজ পড়ে আছে আমি শুয়ে থাকবো? বিছানা আমাকে কামড়ায়, বিছানায় শুতে পারি না আমি, আমার গা কামড়ায়, গা চুলকায়, আমি কাজ মানে ঘর অগোছালো থাকলে আমি কাজ মানে শুতে পারি না এরকম। এইসব কমেন্ট দেখলে না আমার কি বলবো, হাসিও পায় আর মাঝে মাঝে ভাষা হারিয়ে যায়, যে তাহলে পরিষ্কার কে? আমি বলছি না যে আমার থেকে পরিষ্কার আর কেউ নেই, আমার পরিষ্কারই সব, আমার কিচ্ছু নোংরা নেই। যে শুধু বাসন, দেখেছো বাসনগুলো দেখো এখান থেকে চমকাচ্ছে, ঝা চকচক করছে আমার বাসন, আমার কিন্তু কোনো কাজের লোক নেই, আমার নিজের কাজ আমি নিজে করি। ঠিক আছে, চলো অনেক বেলা হয়ে গেছে, আজকে এখন আর কথা বলবো না, এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে, তারপরে যখন আবার রেডি হবো তখন আসছি। এই যে আমার খাবার, শান্তুর খাবার হয়েছে, এনে হ্যাঁ। কেন তুমি নিজে ছাড়িয়ে নিতে পারছো না? মা আর কত কিছু করবে, হ্যাঁ মা আর কত কিছু করবে। এই যে তো লেবুর রস, ভাত খেয়ে একবারে লেবুর রস খেয়ে তারপরে আসবি নিচে। বাঙালি কোনোদিন সঠিক সময় বেরাতে পারেনি। বাজে এখন 1:18, এখন আমরা দুজন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটা আপেল নিয়ে নিয়েছি যদি খিদে পায়, আর শান্টু তো ভাত খেলো, এসে আবার খেয়ে নেবে। শান্টু এসে আবার ভাত খেয়ে নিবি, এখন তো খিদে নেই, এক্ষুনি খেয়ে উঠলে আর খিদে থাকে? এসে ভাত, হ্যাঁ এসে থাকবে, এসে ভাত খেয়ে নিবি। তো চলো আমরা বন্ধুরা দুগ্গা করে বেরোই। শান্টুর একটা ডকুমেন্টস, এই দরকারি ডকুমেন্টস, শান্টু স্বাধীন দেশের নাগরিক হচ্ছে তার প্রমাণ, ভোট দিতে যাবে। তো এই কি দেখছিস আবার? আমি সব রেডি, সব বাপি দেখে গুছিয়ে দিয়ে গেছে, আমি আবার চেক করেছি, কিছু একটা সব নিয়েছি।
দেখ, তবু একবার দেখছিস যখন দেখে নে, তোর ওই ছোট ফাইলটা বের করে দেখ। আসার পথে আমি জিমে ঢুকে যাব, কারণ বাড়ি চলে আসলে আর যেতে ইচ্ছা করবে না, ওর জন্য একেবারে শান্টু বাড়ি চলে আসবে আমি জিমে ঢুকে যাব। চলো, অনেক আর একবার মনে হয় বলে নিয়েছি। চলে এসেছি বন্ধুরা আমরা বিডিও অফিস। জীবনে প্রথমবার ছেলের জন্য কোথায় যাব কি করব কিছুই জানি না, সব জিজ্ঞেস করে করে করতে হবে। চলো যাই। তো বন্ধুরা, কাজ আমাদের হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:45। ঠিক আছে, বাপি মনে ফোন করছে দেখ। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, যাই। শান্তি বাড়ি যাবে আর আমি জিমে যাবো। চলো। ও আমাকেও ফোন করছে মা। হ্যাঁ বলো। দেখো কটা বাজে এখন, 2:45 বাজে। চল, আমি আমার টাইমেই আছি, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। চলো, একটু লাইন দিতে হয়েছে, বাকি ফাঁকাই আছে। আজকাল আসিস না, ঠিক আছে। দেখ শান্ত, কি সুন্দর কি সুন্দর ইয়ে ফুল, দেখ দেখ দেখ, সর্ষে ফুল দেখ, ওই দেখ কত সর্ষে ফুল। চলো আমরা একটু দাঁড়াই, দেখি অটো পেলে অটোতে উঠে যাব, বাস পেলে বাসে উঠে যাব, যা পাবো তাতেই উঠবো। এখন দাঁড়ানো ছাড়া কোনো রাস্তা নেই আমাদের, বাস পেলে বাসে উঠবো, অটো পেলে অটো উঠবো, যা পাবো তাতেই উঠে যাব। ঠিক আছে চল। যা ভেবেছিলাম তার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই না শান্ত? ভেবেছিলাম আরও দেরি হবে বোধহয়, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই জায়গাটা খুব সুন্দর, কি সুন্দর দেখো, একদম মানে দুদিক দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, হেব্বি সুন্দর জায়গাটা। সব থেকে ভালো হতো বাস পেলে আমাদের। ওই যে বাস আসছে মনে হচ্ছে, আস্তে আস্তে একটা বাস আসছে মনে হচ্ছে। ও ঠিক আছে, টোটোতে উঠে যাবো আমরা, টোটোতে উঠে কাঞ্চনতলা যাই। বাস পেলে সব থেকে ভালো হতো, একবারে চলে যেতাম। দেখ এই টোটোটা দাঁড় করা। হ্যাঁ উঠে গেছি টোটোতে, বাস তো পেলাম না, বাসের জন্য দাঁড়ালাম, সবসময় বাস পাওয়া যায় না। চলো, এখান থেকে কিছুটা রাস্তা টোটো করে, তারপরে যাব হচ্ছে অটো করে। শান্তু তুই 3 নম্বরে নেমে যাবি নাকি তুই একেবারে? না তুই ওই ইয়ে থেকেই নামিস একবারে, ওই যে আমাদের, আমিও না একসঙ্গে নামবো, নেমে তুই শীততলার টোটোতে উঠে যাবি, আমি চলে যাবো। তোমাদের দাদার আই কার্ডের ফটোটার সাথে, ফটোটার পরে আরও মানে নতুন ফটো আবার তোলা হয়েছে, কিন্তু তোমাদের দাদার ফটোটার সাথে মিল পাচ্ছে না, এর জন্য অসুবিধা হয়েছে, কিন্তু নিয়ে নিয়েছে, বললো মেসেজ যাবে, কোনো অসুবিধা নেই, যা যা জমা দিতে বলেছিল সবই জমা দিয়েছে, নিয়ে নিয়েছে। হিয়ারিং ছিল শান্তুর 18 বছরের নতুন নির্বাচনের নাম তোলার,
এলাকাটা খুব সুন্দর, একটা গ্রাম্য গ্রাম্য ভাব, দারুণ। কি সুন্দর উঠোনে গাঁদা ফুল ফুটে রয়েছে কত। ওদের বাড়ির পাশেই ভিডিও অফিস। কাকিমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। কাকিমা, তোমার বাড়ির পাশ দিয়ে চলে গেলাম, আসো তুমি। কাকিমা বলছে আমাদের বাড়ি আসবি। কাকিমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। দাঁড়াও, তোমার বাড়ির চিহ্ন দেখাচ্ছি, তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আমি। সান্টু বাড়ি গিয়ে ভাত খেয়ে নিবি কিন্তু। এই যে কাকিমার বাড়ির রাস্তা, কাকিমার বাড়ির রাস্তা চলে গেল। এর থেকে বড় নেই? এর থেকে বড় তো হাত চাকা থাকে। হ্যাঁ, এই সাইজটা, এইটা বা এইটা এটা একই আছে। একই? এটা 160 আছে, 170 আছে। এটা ভাত ছাকা ছাকনি বলতে বাচ্চাদের যে ভাত দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি যেটা রেখেছিলে সেটা কই? চা ছাকনি। হ্যাঁ, ওটা কই? ওটা বাইরে। এই ছাকনিও বড় আছে জানো তো, দেখি একটু খোলো দেখি। এটা কত? 80 টাকা। না বলে একই দাম। আর এয়ারটাইট বক্স আছে? এয়ারটাইট বক্স গোল। গোল হোক চৌকো হোক। পাক্কা 3:30 বাজে। চলো, পুরো জিমের রাস্তায় ঢুকে গেছি। এখন গিয়ে আপেলটা খাবো। আর ওই দোকান থেকে একটা ছাকনি নিলাম, আর বাসন মাজার 2টো স্কচব্রাইট নিলাম। মা, তাড়াতাড়ি হয়ে গেছে, ভেবেছিলাম আরও বুঝি দেরি হবে। এখন একটু রেস্ট নেব, এখানে গিয়ে বসে থাকবো। এখন ব্যায়ামে নামবো না, সবাই আসুক তারপর নামবো। এখন তো পুরো ফাঁকাই থাকবে, কেউ থাকবে না এখন, এত তাড়াতাড়ি কেউ আসে না। চলো, মুখটা শুকিয়ে গেছে আমারও গ্যাস লাগবে, গ্যাস এসছে। চলো, ছেলেদের জিমটা সারাদিন খোলা থাকে তো, যে যখন টাইম পায় চলে আসে। আর আমাদেরটা তো দুপুরবেলা বন্ধ থাকে, 3টে থেকে 7টা অবধি খোলে। মহিলা মানুষ না, দেখো কারোর জুতো নেই। এই দেখো, ওই বাবা একজন আছে দেখছি। দেখি তো কে আছে। আরে বাবা, খিদে পেয়ে গেছে। কে রে তুই? ওইও, তোকে দূর থেকে চিনতে পারছি না। লাইট জ্বালাসনি কেন একটাও? 3:30 বাজে। আমি তাই বলি, একজনের জুতো আছে, ওই একজনটা ও। আমি এখন বসবো। তুই এত তাড়াতাড়ি আসিস কেন? ও, তোর বান্ধবী কই? ও সকালবেলা আসে? ও, তা তোরা দুজন আলাদা আলাদা আসছিস? তাই তো, আমিও সকালে উঠতে পারি না রে, বেরোতে দেবে না। অন্ধকার থাকে তো, শীতকালে অন্ধকার থাকে, কিন্তু গরমকালে পরিষ্কার হয়ে যায়। তাই তো না না, তাই তো। চল, হ্যাঁ। তুই রান্নার করিস না? রান্নার করিস না? সেই
হ্যাঁ শিয়ালদা থেকে মানে আমাদের স্কুল থেকে আমাদের কলেজ থেকে শিয়ালদা থেকে আসতে 20-25 মিনিট হাঁটতে হয়। ও কোন কলেজে পড়িস তুই? ও সিটি কলেজ, সেটা কোথায়, শিয়ালদায়? হ্যাঁ শিয়ালদা আর্না স্ট্রিট। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরা এত জোরে হাঁটি তাই আমাদের তোদের তো বাড়ির সামনে বারাসাত ইভিনিং ছিল, গভর্নমেন্ট ছিল, ওগুলো বাদ দিয়ে ওই কলেজে ভর্তি হয় ইভিনিং কলেজে গভর্নমেন্টে তো একটা পদের আছে কিন্তু গভর্নমেন্টে তো আমার সাবজেক্ট বিকম নেই ভালো। ও আচ্ছা, তুই বিকম করছিস? হ্যাঁ ও, এই হয় সাবজেক্টের জন্যই দূরে দূরে যেতে হয়। ও বৌদি প্রসাদ খেতে আসো। ও বৌদির তো ভাগে এখানে নেই না? না বৌদি লাইন দাও, বৌদির ভাগ নেই এখানে। বৌদি লাইন দাও, বৌদি ও বৌদি লাইন। অনেক দিয়েছে, আমি মান্তুকে বলেছি বেশি করে দিবি। মান্তু ফোন করেছিল তুমি? ফোন করিনি, তাহলে ওই যে ও মেসেজ পাঠিয়েছে, আমি বলেছি দেখো এটা নবান্ন প্রসাদ, ইতু পুজোর প্রসাদ, পড়ে যাবে আর একটু কম কম দিয়ে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, কজন আছে দেখে নে। এ কে কে খাবি সামনে আয়। 1 2 3, ওইখানে কে আছে রে? ও ওই মেয়েটা। 4। আমরা এখন ইতু পুজোর প্রসাদ খাচ্ছি, নবান্ন প্রসাদ। মান্তু পাঠিয়ে দিয়েছে, মান্তু আসেনি কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। না পাঠালে তো মার খাবে জানে, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আসেনি কিন্তু পাঠিয়ে দিয়েছে প্রসাদ। নিমন্ত্রণ করার কথা ছিল মান্তুর আমাদেরকে, তাই না? নিমন্ত্রণ না করে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে চলো, প্রসাদ পেলেই হলো। আয় এই প্রসাদ দিবি। বন্ধুরা টাইম 7:15, জিম থেকে চলে এসেছি। আর মান্তুর নবান্ন প্রসাদ খুব সুন্দর হয়েছে। অনেক বছর পর নবান্ন খেলাম। নবান্ন হচ্ছে ইতু পুজোর প্রসাদ। ইতু পুজো আগে আমরা করতাম ছোটোবেলায়। আর মা দেখো কত বড়ি দিয়ে গেছে আমাকে। মা বড়ি করেছিল, মানে ডাল আমাকে বলেছিল ডাল এনে দিবি, আমি বড়ি দিয়ে দেবো। তা আমাদের এই বাড়িতে বড়ি দেওয়ার নিয়ম নেই, বড়ি দিলে ক্ষতি হয়, সেই জন্য বড়ি দেওয়ার নিয়ম নেই। তো মা আমাকে বলেছিল ডাল কিনে দিবি, আমি বড়ি দিয়ে দেবো। তো অনেকটা ডাল এনে দিয়েছিলাম মাকে, মা বড়ি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন পুজো দেবো, পুজো দিয়ে একেবারে ডিনার করে নেব। কালকেও তাই করেছি, আজকেও তাই করব। আর আজকে খিদের চাপটা একটু কম আছে। যেই কাকিমার বাড়ি ইয়ের পাশে, কি বলে, বিডিও অফিসের পাশে দেখাচ্ছিলাম, দীপা কাকিমা। কাকিমা আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে এসছে। কাকিমা বলছে তোর তো খিদে পাবে জানি, অনেকক্ষণ বেরিয়েছিস বাড়ি থেকে, তোর খিদে পাবে জানি, তার জন্য একটা কেক নিয়ে এসছি। খুব টেস্টি ছিল কেকটা। আর সত্যি সেই সময়টা আমার এত খিদে পেয়েছে, বসে নি একটু। কালকে অনেক দিন পর ব্যায়াম করেছি তো, প্রচণ্ড ব্যথা, পেট পেট ঘা হাত পা প্রচণ্ড ব্যথা। তো সেই জন্য কাকিমা প্রসাদটা নিয়ে এসেছিলো, এই প্রসাদ বলছি সরি, কেকটা নিয়ে এসেছিলো। আর আমি তো একটা আপেল নিয়ে গেছিলাম, এই টুকটাকের ওপর রয়েছে। আর যাওয়ার সময় আমি ডালিয়া সেদ্ধ খেয়ে গেছিলাম। ডালিয়া না বেশিক্ষণ থাকে না পেটের, সাথে সাথে হজম হয়ে যায়। যাই হোক চলো, এখন সেরকম খিদে নেই, পেট ভর্তি করে নবান্ন প্রসাদটা খেয়েছি আমি বেশি খেয়েছি সব থেকে। সবাই একটু একটু খেয়েছে, আমি বেশি খেয়েছি সব থেকে। তো আমি তো প্রসাদ ভোগ এগুলো বেশি ভালো খাই। এগুলো আমাকে মানে যদি ভাত তরকারি না দিয়ে আমাকে যদি সারাদিন প্রসাদ ভোগ, ঠাকুরের খিচুড়ি, তারপরে অন্ন ভোগ এইসব দাও, আমি এইসব খেয়ে থাকবো। আমার এত ভাল লাগে প্রসাদ। ওই প্রসাদ এক ছিটে ফোঁটা নষ্ট হবে না আমার চোখের সামনে থেকে। তো সেটাই হয়েছে, পুরো চেটে পুটে মান্তু তোর প্রসাদ পুরো চেটে পুটে চামচের কোনা কোনা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমি খেয়েছি। তো এখন পুজো দিই। ছেলেও বলছে, ছেলেরও খিদে পেয়েছে, ও যে সকালবেলা খেয়ে গেছে 1:45 সময়, তো তারপরে এসে আর বাড়িতে ভাত খায়নি। আমি ওকে বারবার করে বলে দিলাম বাড়ি গিয়ে ভাত খাবি, খায়নি। তো এখন ওকে কিছু খেতে দেবো, আমিও কিছু খাবো। আমি তো ডিনার করে নেব, কটা বাসন আছে মাজবো। তোমাদের দাদা এখনও আসেনি, তোমাদের দাদা আসলে আজকে মনে হচ্ছে একটু বেরোতে হবে, কারণ চাল বাড়ন্ত, চাল আনতে হবে। তারপরে তেল মশলা তো বাড়ন্তই, তেল মশলা টশলা সবই কিনতে হবে। কিন্তু চালটা আজকে না কিনলেও হবে, কালকে কিনলেও হবে। কিন্তু যদি আসে 9টার দিকে
বেরাবো, ও না আর বেরোতে চায় না। এত পরিশ্রম হয় তো, পরিশ্রম করে এসে আর ইচ্ছা করে না। তার মধ্যে ঠান্ডা পড়েছে, যদি গরম হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে আর বেরোতে চায় না। দেখো কথা বলতে বসলেই তোমাদের সঙ্গে অনেক কথা বলা হয়ে যায়। তো চলো আর কথা বলবো না, এখন কাজ করি, কাজ টাজ করে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কম্বলের তলায় শুয়ে শুয়ে ফোন দেখি। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে ঠান্ডা কম ছিল, আজকে ঠান্ডা আছে। চলো, এই শীতের দিনে এই বিছানায় শুয়ে বসে থাকতে যে কি ভালো লাগে। বাজে এখন 9টা 10, আমাদের সবার খাওয়া কমপ্লিট। এই দেখো এই দেখো 9টা 10 বাজে। মোবাইলে তো দেখালামই, এই কম্বল গায়ে দিয়ে আমি শুয়েছিলাম, ঠিক আছে। তোমাদের দাদা এসে বলছে আমাকে খেতে দাও, বাড়িতে এসছে 8:30টায়। শান্টুর খাবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, এই যে শান্টুর ভাত তরকারি নিয়ে চলে এসেছি, শান্টু খাবে। আর দুধও নিয়ে চলে এসেছি, গরম না দিয়ে, পরে গরম দেবো, কারণ এত তাড়াতাড়ি গরম দিলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য খাবার নিয়ে চলে এসেছি, আর দুধও নিয়ে চলে এসেছি, পরে যখন খাবে তখন গরম করে দেবো। মার এগুলো কি চাপা দেওয়া সব, ছোলা বাদাম, এটা মেথি, এগুলো খায় মা সকালবেলা। আর দেখো এরা এখন 3জনে বসে বসে, এ তুই কি খাচ্ছিস? এই ছেলে, এই তুই কি খাচ্ছিস? হ্যাঁ ই বাবা, তুই যে এখন এগুলো খাচ্ছিস, দিব্য সুন্দর ভাতটা খেয়ে নিতে পারতিস। বাপিরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। রুটি করবে না আর? তা বেগুন ভাজা দিয়ে খাও। বেগুন ভাজা আছে, দেবো আমি, বেগুন ভাজা দিয়ে খাও। ও, মায়ের এখন রুটি করতে ইচ্ছা করছে না, মা বলছে রুটি করবো না, রুটি করলে কিছু করতে হবে রুটির সাথে। আমি বেগুন ভাজা দিয়ে খাও। না, বেগুন ভাজা দিয়েও খাবে না, রুটিই করবে না, আজকে ইচ্ছা করছে না। সকালবেলা খিচুড়ি ছিল কালকে, তো সেই খিচুড়ি খেয়েছে, আমি আর খাইনি। আমি সকালবেলা রুটি আজকে খাইনি, আজকে তো আমি ডালিয়া খেয়েছিলাম, দেখেছে একেবারে দুপুরবেলা ডালিয়া খেয়ে আমি চলে গেছি ওখানে বিডিও অফিসে। তো ছেলের হিয়ারিং ছিল আজকে, হয়ে গেছে সব কিছু ঠিকঠাক কমপ্লিট। আর আমার দিন তো শেষ হয়েই গেল। সুমি ফোন করেছিল, দিদি আসো, আমি যে না রে আজকে আর যাবো না। তো দাদা এইমাত্র আসলো অফিস থেকে, তারপরে ঠান্ডা লাগে, আসলে খুব কষ্ট হয়, ওই জন্য আর গেলাম না। তো চলো, নর্মাল একটা ব্লগ, সাধারণ একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, 9টা 10 বাজে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আর কিচ্ছু দেখানোর নেই আমার। এখন আমি ভিডিওটা এডিট করতে বসবো, নয় এডিট করতে বসবো এখন, নয় একটুখানি পরে বসবো, একটুখানি ফোন দেখি। ফোনটা দেখতেই পাচ্ছি না, যখনই ফোনটা দেখতে বসছি তখনই শান্টু আসতে একবার, তোমাদের দাদা আসতে একবার, আর আমার ফোন দেখায় ব্যাঘাত করছে, আর ফোনটা দেখতে পাচ্ছি না। যাই হোক চলো, কালকে আবার আসছি একটা নতুন ব্লগের সঙ্গে, নতুন দিনের সঙ্গে, সব কিছু নতুন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, যদি কৃষ্ণের আশীর্বাদ থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যেতে হবে, সবজি বাজার না, মাছ বাজার, মাছ শেষ হয়ে গেছে। তোমাদের দাদা রবিবার দিন বাজার থেকে এসে বলছে আমার মাছ বাজারটা শান্তি মতন হলো না। কেন? বলছে একটাও পছন্দের মাছ তুমি আমার কেরোনি, শুধুমাত্র ট্যাংরা মাছটা পছন্দের, আর বাদ বাকি একটাও পছন্দ। কেন? তুমি তো তেলাপিয়া মাছ খুব পছন্দ করো। বলছে তুমি খিচখিচ করো বলে এখন আর তেলাপিয়া মাছ আনি না, ওই জন্য তেলাপিয়া মাছ এখন আর আমার ভাল লাগে না। সত্যি সত্যি তেলাপিয়া মাছটা যেন এখন আর ভাল লাগে না, কিন্তু মাছটা খুব টাটকা ছিল, ভালো ছিল খেতে। আজকেও তো তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম, আর কচু শাক করেছিলাম, ডাল কালকের ছিল। তো চলো, মোটামুটি দিন একটা কাটালাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে কালকেও একটা নতুন দিন কাটাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। টাটা, গুড নাইট, টাটা।